বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তো বিপদসীমার উপর দিয়ে বইছে, লালমনিরহাটের পরিস্থিতি কেমন দেখছেন? সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। দেখুন, গতকাল সকালে দুপুরে কিন্তু বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও গতকাল সন্ধ্যার মধ্যে কিন্তু হু হু করে পানি প্রবেশ করতে থাকে তিস্তা ব্যারেজ পয়েন্টে, যার সীমা অতিক্রম করে, এবং রাত 9টার মধ্যে কিন্তু সে 10 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়, যার কারণে কিন্তু যে তিস্তার তীরবর্তী নিম্ন অঞ্চলগুলো আছে, বিশেষ করে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার যে নিম্ন অঞ্চল আছে, সেই নিম্ন অঞ্চলে বন্যার সংখ্যা দেখা দেয়। তার ধারাবাহিকতায় আজকে আমরা সকালে দেখেছি যে নিম্ন অঞ্চলে ইতিমধ্যে কিন্তু পানি উঠে গেছে। এখানে কিন্তু প্রায় অনেক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গেছেন। আমি সকালবেলায় এসেই সবার সাথে কথা বলেছি, আমি দেখেছি যে একটি নিম্ন অঞ্চলে ইতিমধ্যে চলাচলের রাস্তা সহ তাদের বাড়ি ঘরে পানি উঠে গেছে। তবে এই পানি কিন্তু সকাল বেলা থেকে শুরু হয়েছে, যদিও তিস্তা পারে গতকাল সন্ধ্যা থেকে বিপদসীমা অতিক্রম করে পানি, কিন্তু সেই পানি ভাটিতে আসতে কিছুটা সময় লেগে যায়, যার কারণে কিন্তু কিছুক্ষণ আগে এখানে পানি উঠেছে এবং তারা কিন্তু বেশ কষ্টের মধ্যেই রয়েছেন। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে নিম্ন অঞ্চলে আছি আমি তিস্তার গোবর্ধন এলাকায়। সে এলাকায় কিন্তু ইতিমধ্যে পানি বাড়ছে। আমি স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে পানি কিন্তু বার্ধমান রয়েছে এবং সেটা কিন্তু দুপুরের মধ্যে কিন্তু আরো ব্যাপক মানুষ কিন্তু প্লাবিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছিল যে এখানে স্বল্প মেয়াদী বন্যা হবে, সেই বন্যা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে উজানে যে জায়গাগুলো আছে সেগুলোতে পানি উঠছে, ভাটিতে এখনো কিন্তু সেই পানির কিন্তু দেখা পায়নি যারা তিস্তা পাড়ের বাসিন্দা যারা আছেন। তবে সব মিলে কিন্তু দুপুরের মধ্যে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে কিন্তু ধারণা করছে স্থানীয়রা, এবং তারা কিন্তু সতর্ক রয়েছেন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধানের সাথে। তিনি জানিয়েছেন যে বন্যার ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা আছে। মানুষ যা প্লাবিত হয় তাদেরকে কিন্তু তাদের নাম ঠিকানা নিয়ে এবং তাদের কিন্তু পরিসংখ্যান করে তাদেরকে কিন্তু সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন। সব মিলে কিন্তু কিছুক্ষণ পরে বা দুপুরের মধ্যে কিন্তু এই অঞ্চলের যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলোতে কিন্তু পানি ওঠার একটি সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে তিস্তা থেকে সর্বশেষ। লালমনিরহাটের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।